নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় মকর লগ্ন ও মকর রাশি জাতক জাতিকা যারা রয়েছে তাদের 2024 সালের কর্ম ও অর্থনৈতিক বিষয় কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। অর্থাৎ কর্মপ্রাপ্তি হবে কিনা, কর্মে উন্নতি হবে কিনা, ব্যবসা বাণিজ্যে শুরু করার পক্ষে কেমন হবে, কি ব্যবসা করলে ভালো হবে, এবং যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছে তাদেরকে ব্যবসা বাণিজ্য কেমন হবে, যারা বিভিন্ন পেশাতে রয়েছে অর্থাৎ প্রফেশনে রয়েছে তাদের প্রফেশন কেমন যাবে, বা নতুনভাবে কেউ যদি প্রফেশন শুরু করতে চলেছে তাদের কেমন যাবে, কোন কোন বিষয়ের দিকে ভালো হবে সে বিষয়ে আমি একটা ব্রিফ আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলি, মকর লগ্ন মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু বর্তমান বছরে কর্মভাগ্য যথেষ্ট ভালো। যারা চাকরির চেষ্টা করছে তাদের কিন্তু বর্তমান বছরে চাকরি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, কম্পিটিটিভ এক্সাম, বা যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। অর্থাৎ যারা অলরেডি পরীক্ষা দিয়েছে তাদের এপ্রিল মাসের মধ্যে কিন্তু চাকরি প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এমনকি যারা এপ্রিল মাসের মধ্যে যে সমস্ত পরীক্ষা দেবে সেই পরীক্ষা থেকে কিন্তু বর্তমান বছরে অর্থাৎ 2024 সালে কর্মপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সরকারি বিভিন্ন পরীক্ষা যেমন ব্যাংকিং সেক্টরে যারা পরীক্ষা দিচ্ছে, রেলওয়েতে যারা পরীক্ষা দিচ্ছে, যারা সিজিএল বা যারা রাজ্য সরকারের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাগুলি দিচ্ছে, এই সব পরীক্ষায় কিন্তু সাফল্যের সম্ভাবনা রয়েছে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে চাকরির পরীক্ষা দিচ্ছে বা দিয়েছে তাদের রেজাল্টের জন্য অপেক্ষা করছে তাদের কিন্তু সাফল্যের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এমনকি যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন কাজ করছে, মেডিসিন লাইনে, কেমিক্যাল লাইনে, রিয়েল এস্টেট লাইনে ইত্যাদি জায়গায় যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু সময় ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলি, যারা মেডিসিনের ব্যবসা করছে, কেমিক্যালের কোনো ব্যবসা করছে, রিয়েল এস্টেটের বিজনেসের মধ্যে রয়েছে, বিভিন্ন ফিটনেস সেন্টার, জিম, স্পোর্টস ম্যাটেরিয়ালের ব্যবসা করছে তাদের জন্য সময়টা ভালো যাবে। যারা স্টিল বা আয়রন রিলেটেড কোনো ব্যবসা করছে তাদের জন্য সময় ভালো। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় ভালো যাবে। যারা বিভিন্ন কনসালটেন্সি ব্যবসা করছে তাদের জন্য ভালো। যারা সার্ভিস ওরিয়েন্টেড কোনো কাজ কারবার করছে তাদের জন্য সময় ভালো যাবে। বর্তমান বছরে এই সব কাজ দ্বারা কিন্তু অর্থনৈতিক উন্নতি করা সম্ভব হবে। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স জিনিসের কাজ কারবার যারা করছে তাদের জন্য ভালো। অ্যাস্ট্রোলজি প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু বর্তমান বছরটি ভালো। যেমন অ্যাস্ট্রোলজির বিভিন্ন পার্ট রয়েছে, নিউমারোলজি, ট্যারোট কার্ড রিডিং ইত্যাদি বিষয়গুলি যারা করছে, বা প্রথাগত সনাতন জ্যোতিষের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু বর্তমান বছর ভালো। অর্থাৎ যারা প্র্যাকটিসের মধ্যে রয়েছে তাদের ভালো। এমনকি যারা নতুন করে প্রফেশন শুরু করতে চলেছেন, শিক্ষাটা নেওয়া হয়েছে, এবার ভাবছে যে প্রফেশনে আসা যাবে, তাদের ক্ষেত্রে বর্তমান বছর কিন্তু ভালো। যারা ম্যাজিশিয়ান অর্থাৎ ম্যাজিক শিখে কাজ কারবার করে তাদের জন্য ভালো। যারা ম্যাজিকের মেটেরিয়াল বানায় তাদের জন্য সময় ভালো। এমনকি যারা ম্যাজিকের মেটেরিয়াল বিক্রি করে, তার ব্যবসা করে তাদের ভালো। যারা স্টক নিয়ে কাজ কারবার করে, শেয়ার মার্কেটে কাজ কারবার করে তাদের জন্য সময় কিন্তু ভালো। যারা শেয়ার ক্রয় বিক্রয় করে, কেনা বেচা করে, ক্রিপ্টোকারেন্সির যারা কাজকর্ম করে তাদের জন্য ভালো। মিডিয়া সেক্টরে যারা রয়েছে, লাইমলাইটে যারা প্রতিনিধিত্ব করে তাদের জন্য ভালো। চলচ্চিত্র নির্মাণ যারা করে, সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টা ভালো, কাজ কারবার ভালো হবে। সোশ্যাল মিডিয়া আর কাজকর্ম যারা করে বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের জন্য সময় ভালো যাবে। বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের সময় ভালো যাবে। শিক্ষার সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের জন্য যথেষ্ট সময় ভালো যাবে। হায়ার এডুকেশন রিলেটেড যে কোনো কাজকর্মের ক্ষেত্রে সময় ভালো। এমনকি যারা শিক্ষা সম্পর্কিত ব্যবসা করছে তাদের জন্য সময় ভালো। টিউটরিং পরিষেবা যারা দিচ্ছে তাদের ভালো। প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত যাদের তাদের ভালো চলবে। ই লার্নিং প্ল্যাটফর্মে যারা কাজ করছে বা বইয়ের দোকানগুলি রয়েছে তাদের ভালো। হোটেল বিজনেস যথেষ্ট ভালো। হোটেলে যতগুলোই পার্ট রয়েছে, যেমন ক্যাটারিং বিজনেসে যারা কাজ করছে, যারা ডেকোরেটিংয়ের কাজ করছে, যারা বিভিন্ন ফুলের ডেকোরেশন করছে তাদের জন্য ভালো। যারা বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে তাদের জন্য কিন্তু ভালো। যারা মুদিখানা বা যে গ্রোসারি আইটেমের রিটেল বা হোলসেল ব্যবসা করছে তাদের ভালো। যারা কনসালটেন্সি টাইপের ব্যবসা করেন, কাজকর্ম করেন তাদের ভালো।
ভ্রমণের সঙ্গে যুক্ত যে কোনো কাজ, ভ্রমণ পর্যটনের সঙ্গে যুক্ত যে কোনো কাজ ভালো। যারা ট্রাভেল এজেন্সি কাজ করছে, ট্যুর অপারেটরের কাজ করছে, তাদের জন্য যথেষ্ট সময়টা ভালো যাবে। মোটের ওপর মকর লগ্ন বা মকর রাশি যারা জাতক জাতিকা রয়েছে, তাদের কর্ম অর্থাৎ চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যেমন ভালো, তেমনি ব্যবসার ক্ষেত্রে এবং প্রফেশনের ক্ষেত্রে ভালো। লিগেল লাইনে যারা রয়েছে, অর্থাৎ যারা ল নিয়ে পড়াশোনা করে কাজ করছেন, তাদের যেমন ভালো, এবং ল রিলেটেড যারা কাজ করছেন, বিভিন্ন হয়তো ওকালতি পড়েননি কিন্তু ওই লাইনে বিভিন্ন কাজকর্ম করে থাকেন, তাদের জন্যে সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাবে, এটুকু বলা যায়। আর বিশেষত গভর্নমেন্ট সেক্টরে যারা বিভিন্ন এজেন্সি নিয়ে কাজ করছেন, কন্ট্রাক্ট নিয়ে কাজ করছেন, তাদের জন্য কিন্তু ভালো। পলিটিশিয়ানদের জন্য সময়টা কিন্তু মোটের ওপর ভালো। তবে ওভার কনফিডেন্স হয়ে কোনো কাজ করলে কিন্তু সেই জায়গা থেকে সমস্যা চলে আসতে পারে। অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কাজ, সে সাফল্য আসবে, কিন্তু তার চেয়েও বেশি ঝুঁকি নিয়ে ফেললে কিন্তু কোথাও কোথাও নেগেটিভ রেজাল্ট আসতে পারে বা সমস্যা পড়তে হতে পারে। এই সব দিকগুলো কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে। বিভিন্ন পরিষেবামূলক যে কাজকর্মগুলো রয়েছে, তাদের জন্যে সময় কিন্তু যথেষ্ট ভালো। যারা আরেকটা জিনিস, যারা বিভিন্ন মানে পরিষেবা দিয়ে থাকে, যেমন ম্যারেজ হল করে কেউ ভাড়া দিচ্ছে, সেই সব গোছের যে ব্যাপারগুলো রয়েছে, তাদের কিন্তু সময় এখন ভালো যাবে। যথেষ্ট অর্ডার আর আসতে শুরু করবে, এবং নতুন করে যদি কেউ শুরু করেছে, যে ছোট আকারই হোক বড় আকারই হোক, সেই জায়গাগুলো থেকে কিন্তু এখন যথেষ্ট ভালো সময়। ওভারঅলভাবে বলতে পারি পেশাগত ও অর্থনৈতিক জায়গাটা, অর্থাৎ পেশা বলতে চাকরি, ব্যবসা বা প্রফেশন যেটাই হোক, সেই জায়গা, এবং এই দ্বারা যে অর্থনৈতিক জায়গাটা, সেটা কিন্তু বর্তমান সময় মকর লগ্ন মকর রাশি জাতক জাতিকাদের বেশ ভালো যাবে, এটা কিন্তু বলা যেতে পারে। কাজেই একটু যদি প্রয়োজনের চেয়ে একটু বেশি গুরুত্ব দিয়ে বা একটু বেশি এফোর্টস দিয়ে কাজ করা যায়, তাহলে আশা করছি সাফল্য নিশ্চিত বর্তমান বছরে, এবং প্রথম হাফের মধ্যেই 2024-এর ফার্স্ট হাফের মধ্যেই কিন্তু এই সাফল্য চলে আসবে। কাজেই একটু বেশি এফোর্টস দিতে হবে, একটু বেশি পরিশ্রম করতে হবে, তাহলে দেখা যাবে সাফল্য নিশ্চিত। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং এই ধরনের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।